স্বাগতম দর্শক, জামাত স্পর্শ শোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, যুক্তরাজ্যের নির্বাচনে বিরোধী দল লেবারের ভূমিধস বিজয় হয়েছে। দীর্ঘ 14 বছর পর মূলত মানুষ এক ধরনের পরিবর্তনের অপেক্ষায় ছিল এবং তারা এই পরিবর্তনটাই এনে দিয়েছে। লেবার পার্টি এসেছে রাষ্ট্র ক্ষমতায়। কিয়ার স্টারমার হতেই যাচ্ছেন অবশ্যম্ভাবীভাবে প্রধানমন্ত্রী। কেন কনজারভেটিভের এই শোচনীয় পরাজয় এবং লেবারের এই বিজয়ের পেছনে আসলে কিয়ার স্টারমারের কোনো ধরনের ক্যারিসমেটিক পলিটিক্যাল ফিলোসফি কাজ করেছে কি না, নাকি এটি মানুষের যে এক ধরনের পরিবর্তন চাওয়ার জন্য তাদের যে অপেক্ষা বা তারা যে এক ধরনের বিরক্ত ছিল কনজারভেটিভের প্রতি, এটার প্রতি মূলত অল্টারনেটিভ একমাত্র লেবার ছিল বলেই লেবারকে নিয়ে আসা, সেটাই আমরা একটু খোঁজার চেষ্টা করবো দর্শক এই ভিডিওতে। প্রথমে আমরা দেখি গত 14 বছর থেকে 2010 সাল থেকে কনজারভেটিভ দেশের রাষ্ট্র ক্ষমতায়। কনজারভেটিভের এই 14 বছরের ক্ষমতার মধ্যে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে 5 বার তাদের প্রধানমন্ত্রিত্ব চেঞ্জ হয়েছেন। সেই আপনার লিজ ট্রাস থেকে সর্বশেষ যিনি ক্ষমতা নিলেন তিনি ছিলেন ঋষি সুনাক। তার আগে ছিলেন বরিস জনসন, তারও আগে ছিলেন ডেভিড ক্যামেরন। এইভাবে খুব দ্রুততম সময়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রিত্ব চেঞ্জ হওয়ার কারণে এবং কনজারভেটিভ লিডারশিপ তারা একটা স্টেবল পজিশনে না থাকার কারণে দেশের অর্থনীতিও হয়ে উঠেছিল নড়বড়ে। সেই অর্থনীতিকে যখন কোনোভাবেই আর রিকভার করা সম্ভব হচ্ছিল না, এক পর্যায়ে ব্যাংক অফ ইংল্যান্ড বৃদ্ধি করতে বাধ্য হয় ইন্টারেস্ট রেট। আর মূলত এই অর্থনৈতিক টার্মোইলটাই আস্তে আস্তে কনজারভেটিভকে এই শোচনীয় পরাজয়ের কাছাকাছি নিয়ে এসেছে। আমরা একটু কনজারভেটিভের সেই 5 বছরের শাসনামলের যে কয়েকটি ভুল সিদ্ধান্ত ছিল, কিংবা যে কয়েকটি সিদ্ধান্তের ফলে সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়নি, ব্রিটিশ সোসাইটির তাদের লিভিং স্ট্যান্ডার্ডকে একটা স্ট্যান্ডার্ড পজিশনে রাখতে ব্যর্থ হয়েছিল কনজারভেটিভ, আমরা একটু সেটাই খোঁজার চেষ্টা করি। প্রথমেই আসি ব্রেক্সিট। ব্রেক্সিট নিয়ে অবশ্যই পক্ষে বিপক্ষে যুক্তি আছে। বিশেষ করে যখন ইউরোপিয়ান ইউনিয়নে অপেক্ষাকৃত কম ধনী লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এই ধরনের কিছু দেশ যখন জয়েন করলো, আপনারা জানেন তখন কয়েক মিলিয়ন লোক চলে আসলো ইংল্যান্ডে। এরা না করে কাজ, না করে কোনো কন্ট্রিবিউশন ব্রিটিশ ট্যাক্স পেয়ারদের সাথে, তারা মূলত এসে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যেত যে তারা একটি বাড়ি ভাড়া করে নিতেন এবং অনেকটা এখানে ভাড়া করে এখানে বেনিফিট ক্লেম করে আবার অনেকে চলেও যেতেন। এতে মানুষ ছিল অনেকটা বিরক্ত, বিব্রত। অবশেষে কনজারভেটিভ সিদ্ধান্ত নিল ব্রেক্সিটের জন্য তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসবে। কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে আসার পর কনজারভেটিভ যে আশা দেখিয়েছিল মানুষকে, সেইটার আশানুরূপ ফল কিন্তু মানুষের কাছে তুলে দিতে পারেনি বলেই মানুষ ব্রেক্সিটের সুফল পাওয়ার চেয়ে এখন অনেক ক্ষেত্রে ব্রেক্সিটের থেকে আসার সিদ্ধান্তকে ভুল ছিল বলে অনেকেই মন্তব্য করছেন। এটা ছিল মূলত কনজারভেটিভের সিদ্ধান্তহীনতা, তাদের টার্ময়েল, তাদের নেতৃত্বের ব্যর্থতা এবং খুব ঘন ঘন প্রধানমন্ত্রিত্ব চেঞ্জ হওয়া এবং কনজারভেটিভ পার্টির প্রেসিডেন্টের পদটাও বারবার চেঞ্জ হচ্ছিল, যেটা কখনোই যেন মনে হচ্ছিল তারা একটা স্টেবল পজিশনে আসতে পারছে না। এটা হচ্ছে অন্যতম একটি কারণ। দ্বিতীয়ত হচ্ছে যেটা ইমিগ্রেশনের সমস্যা। ইমিগ্রেশন এই কনজারভেটিভ আসার পরে আপনারা দেখেছেন যে সেই নৌকায় করে কিংবা স্টিমারে করে লোকজন যখন চলেই আসতো, আসার ফলে এই ইমিগ্রেশনের যে কেসগুলা তারা খুব তাড়াতাড়ি এটাকে কোনো সলিউশনে আসতে না পারার কারণে দীর্ঘসূত্রিতার একটা আইনি জটিলতায় পড়ে যেত ইমিগ্রেন্টরা। প্লাস এই দীর্ঘসূত্রিতা পড়ার ফলে এটার প্রেশার আসতো হোম অফিসের উপর, প্রেশার আসতো ব্রিটিশ জুডিশিয়ারির উপর। ফলে মামলাগুলার এক ধরনের দীর্ঘ জট সৃষ্টি হয়েছে, এমনকি বছরের পর বছর অনেকগুলো ইমিগ্রেশন কেস আদালতে পড়ে আছে, সেটার সুরাহা হচ্ছে না। সর্বশেষ তারা ইমিগ্রেশনের ব্যাপারে সেই নৌকায় করে যারা বা বুটে করে যারা ব্রিটিশ ল্যান্ডে আসতো তাদেরকে অন্য আরেকটি দেশে পাঠিয়ে দেওয়ার কথা, এবং তারা সেই ধরনের একটা সিদ্ধান্ত নিল। তারই এক পর্যায়ে এই ইমিগ্রেশন নিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে
কিয়ার স্টারমার অবশ্য একটা মন্তব্য করে বসলেন যে বাংলাদেশি ইমিগ্রেন্টদের ব্যাপারে, যদিও তার এই কথাটা ছিল, তিনি বলছিলেন যে ইমিগ্রেশন যে একটা সমস্যা, এবং তিনি বলছিলেন যে লাইক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের মতো দেশ থেকে যারা আসে, কিন্তু তার কাছ থেকে আসলে এ ধরনের কোনো দেশের নাম উল্লেখ করাটা কোনোভাবেই ঠিক হয়নি, এবং তারা বেশ ব্যাগও পেতে হয়েছে, এবং শেষমেশ তাকে কিয়ার স্টারমারকে মিডিয়া কর্মীদের অ্যাক্টিভিটিসের কারণে এক পর্যায়ে তাকে একটা ব্যাখ্যাও দিতে হয়েছে। ইমিগ্রেশনের পরে তারও চেয়ে আরেকটি সমস্যা ছিল, এই কনজারভেটিভ যখন ক্ষমতায় ছিল পুরোটাই তখন কোভিডের মতো মহামারী চলে আসে। সেই কোভিডের সময় এনএইচএসকে প্রপারলি ম্যানেজ করতে না পারা এবং তাদের নেতৃত্বের দোদুল্যমানতা, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছিল যে কোভিডের সময় তারা এনএইচএস থেকে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, সকালে একটা নিচ্ছেন, আবার পরের দিনই বিকালেই সেটা চেঞ্জ করে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে এই ধরনের সঠিক নির্দেশনা না পাওয়ার কারণে ডাক্তারদের মধ্যে কাজ করার ক্ষেত্রে এক ধরনের সমন্বয়হীনতা ছিল না প্রয়োজনীয় সংখ্যক নার্স। অবশ্য এটার জন্য ঢালাওভাবে কনজারভেটিভকে দায়ী করা যাবে না, কারণ ওই সময় অনেক ডাক্তার বা নার্সরা অনেক সময় কাজ করতে চাননি। কিন্তু শোকের আশার বিষয় ছিল প্রায় 40,000-এর মতো অবসরপ্রাপ্ত ডাক্তার তারা স্বেচ্ছায় বলেছেন তারা কোভিডের সময় কাজ করবেন, এবং যাই হোক তারা সেটা মোকাবেলা করতে পেরেছে। কিন্তু এই ধরনের বিশাল আকারের মহামারী, প্রায় 50,000-এর মতো মানুষ কোভিডের সময় মারা গিয়েছে। এখন চিন্তা করুন, এক্সট্রা যে মানুষ আছে তার সাথে আরও প্রায় 50,000 মানুষ যদি এক্সট্রা মারা যায়, এই ধরনের মানে বিগার স্কেলের যে ডিজাস্টারগুলা, এই ডিজাস্টারগুলোর ক্ষেত্রে যে কোনো দলের পক্ষেই হুট করে, তাছাড়া এই ধরনের সমস্যা কিন্তু এর আগে ছিল না, প্রথমবার হয়েছে। কাজেই এই ধরনের ডিজাস্টারে যদিও বলা হচ্ছে তাদের ব্যর্থতা ছিল, কিন্তু ব্যর্থতার চেয়েও বড় কথা হচ্ছে তারা তারপরেও মোকাবেলা করেছিল। এখানে অবশ্যই তাদের ত্রুটিও ছিল, বিশেষ করে সিদ্ধান্তহীনতাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে কাজের ক্ষেত্রে কোয়ারেন্টাইন দেওয়া বা না দেওয়া, এসবের ক্ষেত্রে মানুষ কিন্তু অনেকটা দ্বিধাদ্বন্দ্বে থাকতো, এবং প্রতিদিনই তাদেরকে আপডেট দেখতে হতো। এটার সাথে অবশ্যই এনএইচএস রিলেটেড। এনএইচএসকে এখন ব্রিটিশ পাবলিক সার্ভিস প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি নাজুক অবস্থায় ধরা হচ্ছে। এমনকি ইমার্জেন্সিতে, যেখানে এই ব্রিটিশ সোসাইটি, আমিও আজ থেকে যখন 20-22 বছর আগে আসি দর্শক, আমার ফ্যামিলির প্রয়োজনে আমি ফোন করেছিলাম, মাত্র 7 মিনিটের মাথায় অ্যাম্বুলেন্স আমার দরজার সামনে এসে হাজির হয়েছে। হোয়ারেজ এই অ্যাম্বুলেন্সের হাজির হওয়াটা ক্ষেত্র বিষয় বলছি না, সব ক্ষেত্রে অনেক সময় 5-7 মিনিটে বা 10 মিনিটের ভিতরে অ্যাম্বুলেন্স চলে আসে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স আসতে লেগে যাচ্ছে আধা ঘন্টা, 45 মিনিট। সেই এনএইচএসের ডেলে সাজানোটা কনজারভেটিভ সফলভাবে করতে পারেনি বলে মানুষ বিরক্ত ছিল কনজারভেটিভের এনএইচএস সার্ভিসের প্রতি। তারপরে আসেন ইকোনমি, যেটাই সবচেয়ে বেশি কনজারভেটিভকে ডুবিয়েছে বলেই আমি মনে করি অন্ততপক্ষে। মূলত সারা বিশ্বে মন্দাভাবের কারণে, ব্রিটিশ ইকোনমিকেও এই মূল্যস্ফীতির কারণে ব্রিটিশ সরকারকে বাধ্য হয়েই কী করতে হয়েছে, ব্যাংক অফ ইংল্যান্ড ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে। ইন্টারেস্ট রেট যেই বাড়িয়ে দিয়েছে, সঙ্গত কারণে তাদের ফিক্সড রেট মর্গেজ ছিল না, তাদের মর্গেজগুলো বেড়ে গিয়েছে। আমার নিজেরও ব্যক্তিগতভাবে আমার একটা বাড়িতে 3 গুণ বেড়ে গিয়েছে মর্গেজ, যার ফলে সাধারণ নাগরিকরা কিন্তু খুব ফাইন্যান্সিয়ালি সাফারিংসের মধ্যে পড়ে যায়, এবং এখান থেকে মূলত মেইনলি কনজারভেটিভের প্রতি মানুষের এক ধরনের উষ্ণতা চলে আসে বা বিরক্তিভাব চলে আসে। তবে যাই হোক, সেটা এখন আস্তে আস্তে কাবার দিলেও ইন্টারেস্ট রেট কিন্তু এখনও কমেনি। তার পাশাপাশি খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন, ইন্টারেস্ট রেট বাড়ার সাথে সাথে জীবনযাত্রার ব্যয়ভারও বেড়ে গিয়েছে, দ্রব্যমূল্যের দাম অনেক গুণ বেড়ে গিয়েছে। বিশেষ করে মানুষের যে পার আওয়ারলি রেট তারা যে ইনকাম করতেছে, সেইটার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু জিনিসপত্রের দাম না বেড়ে কয়েক গুণ বেশি দাম বেড়ে যাওয়ার কারণে মানুষ কিন্তু দৈনন্দিন খাদ্যদ্রব্য আনতে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ফ্যামিলি, যারা যে সকল পরিবার লো ইনকামে আছে বা নিম্ন ইনকামে আছে, তারা কিন্তু সাফার করতেছে। এর ফলে মানুষ কিন্তু কনজারভেটিভ থেকে মুখ সরিয়ে নেয়। এখন আসি এখানে লেবারের খুব ক্যারিসমেটিক কিছু আছে কিনা। হ্যাঁ, লেবার এই যে প্রথমত হচ্ছে 14 বছর থেকে কনজারভেটিভকে পেতে পেতে এবং তাদের নেতৃত্বের যে স্থিরতা না থাকার কারণে, এমনকি লাস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সুনাক, তিনি নিজেও একজন ব্যবসায়ী এবং অর্থনীতির বিষয়গুলো তিনি খুব ভালোই বুঝেন, কিন্তু তারপরেও তিনিও শেষ রক্ষা করতে পারেননি কনজারভেটিভকে, যার ফলে লেবারের এই উত্থানে
এখানে যে লিডার হিসাবে স্যার কিয়ার স্টারমার যে খুব একটা ক্যারিসমেটিক লিডারশিপ কোয়ালিটি আছে, আর সেজন্যই যে লেবার এসেছে, আমি অন্ততপক্ষে সেটা বলতে চাই না আমার বিশ্লেষণে। এখানে মানুষ ছিল পরিবর্তনের আশায়, সেই পরিবর্তনের আশায় বিকল্প না পেয়ে তারা চয়েস করেছে লেবারকে। আর লেবারের ইমিগ্রেশন পলিসিটা, যারা ইমিগ্রেন্ট ভোটার ছিল তারা মোটামুটি লেবারের ইমিগ্রেশন পলিসিটা থাকে একটু লিবারেল। যদিও এইবার নির্বাচনের আগেই লেবার কিয়ার স্টারমার সহ লেবারদের নেতাদের পক্ষ থেকে ইমিগ্রেশনের ব্যাপারে যে বক্তব্যগুলো এসেছে সেটা খুব একটা সুখকর নয়। এবং বিশেষ করে মানুষ এখন প্রত্যাশা করছে এই লেবারের কাছে যে তারা যদি মর্গেজ ইন্টারেস্ট রেটটা কমাতে পারেন, এবং বিশেষ করে ওভারঅল ইন্টারেস্ট রেট কমলে অটোমেটিকভাবে আপনারা জানেন দ্রব্যমূল্যের জিনিসপত্রের দামগুলোও কমে যাবে, হয়তো মানুষের জীবনযাত্রার ব্যয়ভারটা একটু কমে আসলে মানুষ স্বস্তি ফিল করবে। তবে যাই হোক, লেবারের এই বিজয়ের পর এখন দেশবাসীর, ব্রিটিশ সোসাইটির তাদের কাছে চাওয়ার এবং পাওয়ার অনেক কিছুই আছে। লেবার যদি সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে যেতে পারে, এবং কিয়ার স্টারমার একজন যোগ্যতা এবং যোগ্য নেতা বলে আমি মনে করি। তবে এখানে মনে রাখতে হবে অনেকগুলা কঠিন সমস্যা, বিশেষ করে ইমিগ্রেশন, কোভিড, ব্রেক্সিট, ন্যাশনাল হেলথ সার্ভিস, ইকোনমিটাকেই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আমরা মনে করি লেবার তার সরকারের কার্যক্রমকে শুরু করবে। এবং বিশেষ করে যারা লো ইনকামে থাকে এই দেশে, তাদেরকে সরকারের পক্ষ থেকে আপনারা জানেন সাহায্য করা হয়। এই লো ইনকামের যে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া কনজারভেটিভ ইম্পোজ করেছিল, কারণ এই ব্রিটিশ ভোটারদের মধ্যে এক ধরনের কনসেপ্টই আছে, কনজারভেটিভ হচ্ছে বড়লোকদের সংগঠন আর লেবার হচ্ছে সাধারণ মানুষের সংগঠন। আমরা আশা করব লেবার যারা অত্যন্ত নিম্ন ইনকামে আছে তাদের সাথে, তাদের কথা বিবেচনা করে, প্লাস যারা সমাজে অর্থবিত্তের মালিক আছে তাদের মধ্যে সমন্বয় করে তারা তাদের পলিসির মধ্যে যদি কোনো চেঞ্জ আনে, এবং পার্টিকুলারলি আমি আবারও বলছি মর্গেজ ইন্টারেস্ট রেট কমাতেই হবে, এবং জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে পার আওয়ার রেট যেটা পে করা হয় এটাকে যদি আরেকবার রিভাইজ করা হয়। এবং আমি এখানে আরেকটা জিনিস বলবো, এটা থ্রেশহোল্ড ইনকাম, অর্থাৎ একটা দেশে এখন খুব সম্ভবত আমার সঠিক জানা নেই লয়ার ইনকামের এটা কত টাকা হলে ট্যাক্স ফ্রি হয়, খুব সম্ভবত 12,000 বা 12,500 টাকা। এইটাকে যদি আরেকটু বাড়িয়ে অ্যাটলিস্ট 15,000-এ নিয়ে যাওয়া যায়, যে এত টাকা পর্যন্ত করলে কাউকে ট্যাক্স পে করতে হবে না, এরপরে হলে ট্যাক্স পে করবে, তাহলে যারা লোয়ার ইনকামে আছে এই সকল পরিবার তারা কিছুটা হলেও একটা স্বস্তি বোধ করবে বলে আমরা বিশ্বাস করি। দেখা যাক, সরকার এসেছে মাত্র, এখনও তাদের সরকার গঠন হচ্ছে, আমরা দেখি লেবার সরকার কিভাবে জনগণকে নতুন আশার আলো দেখায়। কারণ তিনি বলেছেন কিয়ার স্টারমার যে হি ওয়ান্ট টু গিভ দ্য লাইট ফর দ্য ব্রিটিশ সোসাইটি। কি আলো দেন তিনি, আমরা সেটা দেখারই অপেক্ষায় থাকবো। দর্শক ভালো থাকবেন।